আচ্ছা বৃষ্টি, বল দেখি কোনটা কিসের ডাক। শোন, This is not fair, অনির্বাণ। দেখছিস মেয়েটার বাবা আসেনি, কতটা আপসেট হয়ে রয়েছে মেয়েটা। আরে সেই জন্যই তো আমি ওকে একটু চিয়ার আপ করার চেষ্টা করছিলাম। প্লিজ আঙ্কেল, খুব লেম ট্রাই। খুব লেম। বারবার এক জায়গা থেকে আরেক জায়গা আমার ভালো লাগে না মা। স্কুল চেঞ্জ, বাড়ি চেঞ্জ, আর কোনোবারই বাবা থাকবে না শিফটিংয়ের সময়। শিফটিংয়ের আগে শুধু বলে দেবে, মাম্মাম আমার পুলিশের ডিউটি আছে, তোমরা একটু দেখে নিও। এই অনির্বাণ তুই একটু দেখে নিস তো। আচ্ছা দাঁড়া, তোর বাবাকে ফোন করি। দেখো যদি ফোনে পাও। স্যার ফোন ফোন স্যার ফোন। মুখের ওপরে ফোনটা কেটে দিল, দেখলি? প্রত্যেকবার এটাই করে, জানি তবু মাথা গরম হয়। এই জন্য পুলিশদের সংসার করতে নেই, বুঝলে? ধরো কোনো একটা ক্রুশিয়াল কেস চলছে, ঠিক আছে? হঠাৎ বাড়ি থেকে ফোন করে বললো, এই ফেরার সময় না 16টা রুটি নিয়ে এসো তো। ইম্পসিবল। এই জন্যই ভালো হয়েছে যে আমার 3 কোলে কেউ নেই, বাবা নেই, মা নেই, বউ নেই, এমন কেউ নেই যে খিটখিট করবে। এই তুই কি বলতে চাইছিস? আমি খিটখিট করি? দাঁড়া, তোর হচ্ছে, এই বছরই তোর বিয়ে দিয়ে ছাড়বো। স্পেয়ার মি মায়াদি, আমি আর মায়া বাড়াতে চাই না। হ্যাঁ সেই তো, মায়া বাড়াতে চাই না বলে বলে তো 4-5 বছর এমনি জুড়ে আছিস আমাদের সাথে। তাই তো? আরে না না, মনে রাখ, তুই না থাকলে ইন্দ্রকে ছাড়া এই নতুন জায়গায় কি করে শিফটিং করতাম কে জানে। হ্যাঁ, লিখে নাও, আমি না থাকলে কিছুই হতো না। হ্যাঁ এই বুঝেছি। বৃষ্টি, কিরে পারতো তোর মা একা? বল। না, না, ও আমাকে এখন কি করে সাপোর্ট করবি না পারতাম তো? বলতো তোকে ছাড়া? একটু হাসপাতাল নিয়ে যাওয়ার মতন কেউ নেই। আরে পুরো দাকে স্যার দেখো না। স্যার আই আই ওই যে আই, দাঁড়া। ওয়াও মামা, কেমন? ইন্দ্রদাকে তাহলে বলে দিচ্ছি ম্যাডামের বাড়ি পছন্দ হয়েছে। আমার কেয়ারে ছিল তো। মায়াদি, ইন্দ্রদা এসে কত কিছু রেখে গেল, তারপরও এত লাগেজ। আরে হাতে হাতে করে নে না, ঠিক হয়ে যাবে। আর না পারলে আমাকে বল, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। মামাম কাকাইকে হেল্প করো। হ্যাঁ মা। কোনো দরকার নেই, এই, ছাড় ছাড় ছাড়, তোর দাও, লেগে যাবে, তুই ছেড়ে আমি দে। নিচ্ছি তো, তুই দাও। ওই ব্যাগটা নিয়ে আয়। দেখে আসিস।